শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে খুব চটপট হয়ে যাওয়া একটা বেগুনের সবজি করে দেখাবো, যেটা বানাতে বেশি সময়ও লাগবে না আর রুটি দিয়ে গরম গরম খেতে দারুণ লাগে। তার জন্য দেখুন লাগবে বেগুন, টমেটো, রসুন, পেঁয়াজ, কালো জিরে আর কাঁচা লঙ্কা। চলুন বেগুনগুলোকে কেটে নেওয়া যাক। এরকম বড় বড় ডুমো ডুমো করে কেটে নিলাম। দেখুন বেগুন আর টমেটো এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরকম বড় একটা কড়াইতে কিছুটা গরম জল বসিয়ে দিলাম, এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো টমেটোগুলো। ব্যাস, আর কিছু না, এবার এটা সেদ্ধ হবে। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন। দেখুন কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। দেখুন নুনটা একটু নেড়ে দিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো। দিয়ে এই 15-20 মিনিটের মধ্যে বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই মাঝখানে এসে একটু চেক করবেন, যদি বেশি টাইম লাগে হতে দেবেন, ধিমে আঁচে এটা বয়েল হোক। তারপর দেখাচ্ছি কি করে বানাবো চটপট একটা বেগুনের রেসিপি। এটা চাপা দিয়ে দিলাম, থাকুক এবার এটা। দেখুন পেঁয়াজ, রসুন আর একটু আদা, এই সবগুলোকে আমি ক্রাশ করে নেব। দেখুন দুটো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি গ্রেট করে নিই। দেখুন পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কিছু আমার গ্রেট হয়ে গেছে। দেখুন সেদ্ধ হয়ে গেছে, আমি জল থেকে তুলে নিয়েছি। এবার কিছুই না, এটাকে আমি শুধু স্ম্যাশ করে দেবো। চলুন এটা স্ম্যাশ করিয়ে দেবো। তারপর কি করতে হবে দেখুন, এটা দেখুন আমি গরমকালে কারি পাতাগুলোকে রোদে এরকম শুকিয়ে কৌটোতে করে স্টোর করে রেখে দিই, তাহলে সারা বছর আপনারা এরকমভাবে কারি পাতা ইউজ করতে পারবেন। এই কারি পাতাটা আমি বেগুনের ভেতর দেব। দেখুন এর ভেতরে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরে, এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। এত লাইট একটা হেলদি রাত্রিরের লাঞ্চ, কোনো কিছু আপনাদের কোনো ডাইজেশনের অসুবিধা হবে না। একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে এর মধ্যে এবার দেখুন পেঁয়াজ, আদা আর লঙ্কা, রসুন, এটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। একটা সহজ একটা প্রসিডিওর আপনাদের বলে দিই, হাতে স্ম্যাশ না হলে প্রপারলি এরকম মিক্সিতে দিয়ে অল্প দুবার আস্তে করে ঘুরিয়ে নেবেন, ব্যাস। তাহলেই দেখুন এরকম সুন্দর একটা পেস্ট হয়ে যাবে। দেখুন কি সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এটাকে এবার কড়াতে দিয়ে দেব। কড়াইতে বেগুনটা দিয়ে দিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি পাউডার আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে দেবো। বেগুন সেদ্ধ করার সময় তো একটু নুন দিয়েছিলাম, এখন অল্প একটু নুন দিয়ে দিলাম, ব্যাস। দিয়ে একটু নাড়াচাড়া করেই বন্ধ করে দেবো, ব্যাস রেডি হয়ে গেল একটা ইজি চটজলদি বেগুনের একটা রেসিপি। লাস্টে একটু আমি চাট মশলা পাউডার ছড়িয়ে দিলাম, একটু চটপটা ব্যাপারটা আসবে। সার্ভিং বাউলে আমি তুলে নিয়েছি, এবার এর উপরে ছড়িয়ে দেবো একটু সর্ষের তেল। এর সাথে যে সর্ষের তেলের যখন যে ফ্লেভারটা আসবে এত সুন্দর খেতে হয়। চলুন রেডি হয়ে গেল বেগুনের, কি নাম দেবো চলুন, বেগুন বাহারি। ধন্যবাদ।